বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধে মোকাবেলা করার জন্য সামরিক দিক থেকে কতটুকু শক্তিশালী, আজ এই বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করব। তো এই বিষয়ে আলোকপাত করার আগে আমি বাংলাদেশের যেসব সামরিক বিশ্লেষক আছে সেই সব সামরিক বিশ্লেষকরা এই বিষয় নিয়ে কি ভাবছেন বা তাদের ভাবনাটা কি, সেই ভাবনাগুলো সবার আগে একটু তুলে ধরি। তো বাংলাদেশের যে কয়েকজন সামরিক বিশ্লেষক আছেন তার মধ্যে যে সোশ্যাল মিডিয়ার মেইন স্ট্রিমে যার নাম সবার আগে বেশি উচ্চারিত হয়, তিনি হচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত ডিএলএইচ খান। তো উনি সহ আরো কয়েকজন সামরিক বিশ্লেষকদের যে মতামত আমি যতগুলো দেখেছি, তাদের প্রত্যেকের মুখে প্রায় একটাই কমন কথা, সেটা হচ্ছে যে ভারতের চারপাশে চায়না, পাকিস্তান, বাংলাদেশ সহ আরো বিভিন্ন বর্ডার তারা শেয়ার করছে। তো সেসব বর্ডারের চারপাশে ভারতের যেই 30 থেকে 40 লাখ সামরিক বাহিনী যা আছে, সেসব বর্ডারে পুরো সামরিক বাহিনীকে সেখানে নিয়োজিত থাকতে হয়। এখন যদি ভারত চায় যে ভারতের পূর্ণ সামরিক শক্তি নিয়ে বাংলাদেশে আক্রমণ করতে আসবে, সেটা চাইলে ভারত কখনোই পারবে না। কারণ তারা যদি পূর্ণ শক্তি নিয়ে আমাদের দিকে আক্রমণ করতে আসে, তাহলে পাকিস্তান, চায়না, নেপাল, তারপর আপনার শ্রীলঙ্কা, সেসব বর্ডারে কারা টহল দিবে। তো আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তাদের কথাটাই সঠিক। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভারতের যেই 30 থেকে 40 লাখ সেনাবাহিনী আছে, তার মধ্য থেকে যদি 5 লাখ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের 2 থেকে 3 লাখ সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ যদি করতে আসে, তো তারা নিশ্চয়ই খালি হাতে আক্রমণ করতে আসবে না। এই যুদ্ধের মধ্যে ওদের যে সামরিক অস্ত্র আর আমাদের সামরিক অস্ত্র, এগুলা বর্তমান সময়ে কতটুকু যুগ উপযোগী, সেখানেও তো একটা পার্থক্য থাকবে। সেই পার্থক্যের দিক দিয়েও আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি এই স্ক্রিনে আপনাদেরকে একটা চার্ট দেখাচ্ছি। সেই চার্টগুলো দেখলে আপনারা মানে অনেকটা অনুধাবন করতে পারবেন যে আমাদের যে সামরিক অস্ত্র আছে, সেই সামরিক অস্ত্র ভারতের সামরিক অস্ত্রের সাথে যদি তুলনা করেন, সেই তুলনার বিচারে বাংলাদেশ কতটুকু এগিয়ে অথবা পিছিয়ে, সেই ইকুয়েশনের হিসাব আপনারা নিজেরাই মানে অনেকটা মিলাতে পারবেন। তো সেই চার্টগুলো আমি আপনাদেরকে এক এক করে বিশ্লেষণ করে দেখাচ্ছি। যেমন ধরেন, বাংলাদেশের প্রায় সামরিক শূন্য আছে প্রায় 1,60,000 মতো। আমি এটাকে রাউন্ড ফিগার করে ধরেন 2 থেকে 2.5 লাখ ধরলাম। আর ভারতের আছে 14,50,000-এর মতো। তো আমি সেখানেও রাউন্ড ফিগার করে 20 লাখ ধরি। আর ট্যাঙ্ক আছে ধরেন 320টা। আর ভারতের আছে 4,614টা। আর্ম ভেহিকেল আছে প্রায় 11,584। আর ভারতের আছে 13,205। ফ্রিগেটস আছে 7টা। আর ভারতের আছে 13টা। সাবমেরিন আছে বাংলাদেশের 2টো। আর ভারতের আছে 19টা। বাংলাদেশের টোটাল এয়ারক্রাফট আছে প্রায় 214টা। আর ভারতের আছে প্রায় 2,282টা। এখন এই সামরিক সরঞ্জামের দিক থেকে আপনি একটু লক্ষ্য করেন। ধরেন বাংলাদেশের কাছে ট্যাঙ্ক আছে 320টা। আর ভারতের কাছে আছে কয়টা? 4,614টা। এখন আপনাদের যুক্তি অনুযায়ী ধরে নিলাম যে ভারত সম্পূর্ণ 4,614টা ট্যাঙ্ক বাংলাদেশের দিকে কখনোই পাঠাতে পারবে না। তো সেখানে আমি ধরে নিলাম যে 4,614 জায়গায় ভারত ধরেন 1,000 পাঠালো। 1,000 যদি না পাঠাক, 7 থেকে 800টা ট্যাঙ্ক বাংলাদেশের দিকে পাঠালো। তো এই 7 থেকে 800টা ট্যাঙ্কের বিপরীতে বাংলাদেশের 320টা